কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে এক বিতর্কিত শব্দ, সেফ এক্সিস্ট। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নাকি নিজেদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে গোপনে যোগাযোগ রক্ষা করছেন, এমনই বিস্ফোরক দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই ক্ষমতা ধরে রাখার লড়াইয়ের চেয়ে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষায় বেশি আগ্রহী হয়ে উঠছেন। কেউ কেউ বিদেশি দর প্রস্তুতি নিচ্ছেন, কেউ আবার পুরনো রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্র তৈরি করছেন। তার এই বক্তব্য যেন রাজনৈতিক অঙ্গনে বজ্রপাতের মতো আঘাত হানে। সরকারি মহল থেকে উপদেষ্টা পরিষদ, সব জায়গাতে শুরু হয় তীব্র আলোচনার ঝড়। রাজনীতিবিদ, বিশ্লেষক, এমনকি সাধারণ মানুষের মাঝেও প্রশ্ন ওঠে, এ কথার পেছনে কি সত্যিই কোনো গোপন সংকেত লুকিয়ে আছে? নাহিদের বক্তব্য প্রকাশের পর থেকেই উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি। একাধিক উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছেন, আমাদের কারো ব্যক্তিগত নিরাপত্তা বা সেফ এক্সিস্টের দরকার নেই, আমরা দেশের জন্য কাজ করছি, নিজের জন্য নয়। উপদেষ্টা সদস্যরা সরাসরি নাহিদের বক্তব্যের সমালোচনা করে বলেন, যদি এমন কোনো তালিকা থেকে থাকে তবে সেটি প্রকাশ করা উচিত। অভিযোগের আড়ালে গোপন বার্তা ছড়া দায়িত্বশীলতার পরিচয় নয়। নাহিদ ইসলামকে স্পষ্ট করতে হবে, তিনি অভিমানবশত বলছেন নাকি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। তবে এনসিপির শীর্ষ নেতারা বিষয়টিকে নিছক রাজনৈতিক নাটক হিসেবে দেখছেন না। তারা বলছেন, নাহিদের বক্তব্যের পেছনে বাস্তবতা রয়েছে। দলের একজন কেন্দ্রীয় নেতা জানান, আমাদের কাছে কিছু উপদেষ্টার নাম এসেছে যারা বিভিন্ন পক্ষের সঙ্গে গোপনে যোগাযোগ করছে এবং দায়িত্ব থেকে সরে যেতে চাচ্ছেন। সময় এলে জাতির সামনে সেই তথ্য আমরা তুলে ধরব। এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম আরও বলেন, এ বক্তব্য কোনো অভিযোগ নয়, এটি একটি সতর্কবার্তা। যারা আন্দোলনের সময় শপথ নিয়েছিলেন দেশের জন্য লড়বেন, এখন তারা যেন ব্যক্তি স্বার্থে সেই লক্ষ্য থেকে সরে না যায়, এ বার্তাই আমরা তাদের দিতে চেয়েছি। এনসিপি নেতারা অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের সময় যেসব তরুণ নেতারা সামনের সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের আজ প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে, বরং পুরনো রাজনৈতিক প্রভাবশালীরা আবারও সক্রিয় হয়ে উঠছে। তাদের আশঙ্কা, দেশের ভবিষ্যৎ পরিবর্তনের সুযোগ যদি আবারও একই পুরনো মুখের হাতে যায় তাহলে এই ত্যাগ সংগ্রাম বৃথা হয়ে যাবে। দলীয় সূত্র জানায়, কিছু উপদেষ্টা দায়সারা মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন, যেন কেবল নির্বাচন শেষ করে নিজেকে দায়মুক্ত ঘোষণা করতে পারেন। এমন মনোভাব নিয়ে কোনো অভ্যুত্থান পরবর্তী সরকার টিকে থাকতে পারবে না, বলছেন নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি সত্যি এনসিপি সেফ এক্সিস্ট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করে তাহলে তা হবে রাজনৈতিক বিস্ফোরণ। এটি শুধু সরকার কাঠামোর অভ্যন্তরীণ ফাটল উন্মোচন করবে না, বরং জনস্থার উপরও বড় আঘাত হানবে। যারা সরকারের মেরুদণ্ড হিসেবে বিবেচিত তাদের মধ্যে যদি অনাস্থা দেখা দেয় তাহলে রাষ্ট্র স্থিতিশীলতা গভীর সংকটে পড়বে। দেশের রাজনৈতিক পরিবেশ এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। একদিকে উপদেষ্টাদের আত্মপক্ষ সমর্থন, অন্যদিকে এনসিপির কঠোর সতর্কবার্তা। রাজনীতি এখন যেন এক দহনভূমি, যেখানে প্রতিটি বক্তব্যই হতে পারে পরবর্তী ঝড়ের সূচনা। সত্যিই কি কেউ নিরাপদ প্রস্থান খুঁজছে, নাকি এটি নতুন ক্ষমতার খেলার কৌশল? উত্তর পেতে জাতিকে এখন অপেক্ষা করতে হবে নাহিদ ইসলামের ঘোষিত সেই তালিকার জন্য।